আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2-এর 23 নং অঙ্কটা নিয়ে আজকে হাজির হলাম। বলছে x⁴ প্লাস x² প্লাস 1 x² মাইনাস x প্লাস 1 দুইটা রাশি দেওয়া আছে, আমাদের ভাগ করতে হবে। তাহলে সমাধান, এই যে এটাকে এখানে লিখলাম আর এটাকে এখানে লিখলাম, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজকের জায়গায় ভাজকটা লিখলাম, ভাজ্যর জায়গায় ভাজ্যটা লিখলাম। লেখার পর প্রথম আমাদের কাজ হবে x⁴কে মিলানো। তাহলে x² আছে, x⁴কে মিলাতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এই যে x⁴, এই x⁴কে x² দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা x² দ্বারা ভাগ করলে দেখি, আমরা তাহলে এই x² দিয়ে এই x⁴কে ভাগ করি। যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? x⁴ x² ভাগ করলে উপরে আরও x² থাকে। তাহলে ওই x²কে এখানে বসাই দিলাম, এই x²কে বসিয়ে দিলাম এখানে। এরপর এই যেটা অর্থাৎ ভাগ করে যেই x² বের হয়েছে এটার সাথে গুণ করব পুরো ভাজকটাকে। ভাজকটা কি? x² মাইনাস x প্লাস 1। এখন এটাকে গুণ করলাম, গুণ করে কি হবে? x⁴, তারপর x³ আর হবে প্লাস x²। এটা গুণ করলে, এটা যদি আমরা গুণ করি x² আর x² গুণ করলে x⁴, তারপর x² আর x গুণ করলে x³ সামনে মাইনাস চিহ্ন, x² আর 1 গুণ করলে x²। যেই গুণফলটা আমাদের বের হলো সেটা আমরা এই যে এই ভাজ্যের নিচে বসিয়ে দিলাম, x⁴ মাইনাস x³ প্লাস x²। এখন আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের কি হয়? চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হলো। এবার এইটা এবং এটা কাটা, কেননা এর সামনে প্লাস এর সামনে মাইনাস, এই মানে x² আর মাইনাস x² কাটা। তাহলে এখানে থাকে প্লাস x³ আর প্লাস 1। এই x³ আবার আগের ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে x অবশিষ্ট থাকে। x এর সাথে আবার আমাদের কি করতে হবে? ভাজকটাকে গুণ করে দিতে হবে। তাহলে কত হয়? x³ হয়, তারপর থাকে x² আর থাকে x। যেই গুণফলটা বের হলো এই গুণফলটা এখানে লিখে দিতে হবে। এই যে x³ এই যে আমাদের এইখানে গুণফলটা বের হয়েছিল x³ মাইনাস x² প্লাস x³ মাইনাস x² প্লাস x। আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, এই যে চিহ্নের পরিবর্তন, এই যে চিহ্নের পরিবর্তন। তারপর এটা মিলে গেছে কাটা। এখন অবশিষ্ট থাকতেছে এই x² এর সামনে প্লাস চিহ্ন, x² মাইনাস x আর প্লাস 1। এখন আবার আগের মতো এইটার প্রথম পদ, অর্থাৎ যেটা অবশিষ্ট আছে এটার প্রথম পদ হচ্ছে x²কে এই ভাজকের প্রথম পদ, এই যে ভাজকের প্রথম পদ x² দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এখানে দাঁড়ায় 1। এই 1 প্লাস 1কে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এই 1 এর সাথে আবার ভাজককে গুণ করে দিতে হবে। তাহলে 1 এর সাথে যেটাই আমরা গুণ করব সেটাই থাকবে, 1 এর সাথে যা গুণ করব তাই। এখন যেটা থাকলো অর্থাৎ x² মাইনাস x প্লাস 1, এই যে x² মাইনাস x প্লাস 1 বসিয়ে দিলাম। দেওয়ার পর চিহ্নের পরিবর্তন করি, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। চিহ্নের পরিবর্তন করলে তারপর কেটে দেওয়া যায়, কেটে দিলে এখানে 0। তাহলে আমাদের উত্তর আসতেছে x² প্লাস x প্লাস 1। এবার আমরা 24 নম্বর দেখি। 24 নম্বরে আমরা লিখে নিলাম, প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² b²। 4 আর হচ্ছে দেওয়া আছে আরেকটা রাশি 4a² মাইনাস b²। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজককে এদিকে লিখলাম, ভাজ্যকে এখানে লিখলাম। লেখার পর আমরা এই ভাজকের প্রথম পদ কি আছে? ভাজকের প্রথম পদ আছে 4a⁴ প্লাস 4a⁴, এটা হচ্ছে ভাজকের প্রথম পদ। এটাকে ভাজ্যের প্রথম এটা ভাজ্যের প্রথম পদ দেওয়া আছে। ভাজ্যের প্রথম পদ দেওয়া আছে 4a⁴ আর ভাজকের প্রথম পদ দেওয়া আছে হচ্ছে 4a²।
তাহলে এইটা দিয়ে এটাকে আমরা প্রথমে ভাগ করে দিলে এখানে এক্স এ স্কোয়ার বেশি থাকে, এই যে এ স্কোয়ার অবশিষ্ট থাকে, এই এ স্কোয়ারকে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এই এ স্কোয়ারের সাথে আমরা ভাজক, এই যে এখানে আমাদের ভাজক আছে, এখানে ভাজক আছে 4a² - b², ভাজক 4a² - b² সাথে এটাকে গুণ করে দেব 4a² - b²। তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4a⁴, আর এখানে দাঁড়ায় a² - b², যেটা গুণফল বের হলো ওই গুণফলটা আমরা এখানে বসিয়ে দিব, এই যে 4a⁴। এখন আমরা এই যে a² - b²টা যে বের হয়েছে এটা এখানে বসিয়েছি, কারণ আমাদের a² - b² মিল আছে এটার সাথে, আর এটাকে ফাঁকায় রেখেছি। এখন চিহ্নের পরিবর্তন করে দেই, এই যে চিহ্নের পরিবর্তন, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা কাটা। এখন এইখানে এইখানে মাইনাস, এইখানে প্লাস, যদি আমরা প্লাস আর মাইনাস দেখি তাহলে বিয়োগ করতে হবে। 5 বড়, তাহলে 5টার থেকে একটা, 5টা a² b² আছে, এখান থেকে একটা a² b²কে আমরা বাদ দিলে 4টা a² b² থাকে, এবং বড়টার সামনে মাইনাস চিহ্ন জন্য এখানে মাইনাস চিহ্ন। এরপর এই যে b⁴ অবশিষ্ট থাকে এটাকে এই দিকে নিয়ে এসে লিখে দিলাম। এবার আবার এইখানে আমাদের যেই বিয়োগ ফলটা বের হয়েছে, মানে বিয়োগ করার পর যা অবশিষ্ট আছে সেটার প্রথম পদ হচ্ছে এইটা -4a² b²। তাহলে এর প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ 4a² দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা -4a² b²কে ভাগ করব ভাজকের প্রথম পদ 4a² দিয়ে, ভাজকের প্রথম পদ 4a² দিয়ে, এই 4 কাটা, স্কোয়ার কাটা, তাহলে এখানে থেকে -b², তাহলে -b² থাকে। এবার এই -b² সাথে আবার ভাজককে গুণ করে দিব, -b² সাথে ভাজক 4a² - b², এটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে কি আসে, আসে হচ্ছে -4a² b², আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস b⁴। তাহলে যেটা আসে -4a² b², এই যে এইখানে লিখে রাখছি -4a² b², আর থাকে প্লাস b⁴। এখন আমি চিহ্নের পরিবর্তন করে দিলাম, মাইনাস আছে প্লাস করে দিলাম, প্লাস আছে মাইনাস করে দিলাম, তারপর কাটাকাটি করে 0। তাহলে আমাদের উত্তর a² - b²।